আজকে আমরা যে সিনেমাটির সম্পর্কে সংক্ষেপে জানবো সেই সিনেমাটির নাম হচ্ছে দ্য গারফিল্ড মুভি। অ্যাকচুয়ালি যারা 90 দশকে তারা এই গারফিল্ড নামের এই বিড়ালটার সাথে হয়তো একটু বেশি পরিচিত, নতুন যারা তারা হয়তো এই বিড়ালটির সাথে অতটা পরিচিত নয়। তো এই গারফিল্ডকে নিয়ে কিন্তু এই পর্যন্ত হলিউডে অনেক সিনেমা তৈরি হয়েছে এবং সর্বশেষ লেটেস্ট যে অ্যানিমেটেড সিনেমাটা এসেছে সেই সিনেমাটাই হচ্ছে এটি, এবং এই সিনেমাটি রিলিজ পেয়েছে মাত্র 2 মাস পূর্বে। তো কথা না বেরিয়ে চলো আমরা খুবই সংক্ষেপে মাত্র 2 মাস পূর্বে রিলিজ পাওয়া এই লেটেস্ট সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তবে সিনেমা স্টার্ট করার পূর্বে এই সিনেমা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। তো এটা কিন্তু খুবই লো বাজেটের একটা অ্যানিমেটেড সিনেমা। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র $60 মিলিয়ন। তবে মাত্র বললেও প্রায় 600 কোটি টাকার উপরে খরচ হয়েছে, বাট একটা অ্যানিমেটেড সিনেমা হিসেবে একটু কমই খরচ হয়েছে। নর্মালি একটা অ্যানিমেটেড সিনেমা তৈরি করতে গেলে মিনিমাম 1,500 থেকে 2,000 কোটি টাকা খরচ হয়। তবে 600 কোটি টাকা বাজেটের সিনেমা হলেও এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে আবার হিট করেছে মোটামুটি বড় একটা সিনেমার মতোই। সিনেমাটি বক্স অফিসে আয় করেছে বাংলাদেশি প্রায় 2600 কোটি টাকার মতো, এবং এটার IMDb রেট 10-এ 5.7। তবে এটার স্টোরি লাইনের উপর ভিত্তি করে এটাকে 10-এ 6.5 রেটিং করা যায়। মানে আমার কাছে মোটামুটি স্টোরি লাইনটা অনেক বেশি ভালো লেগেছে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তবে তার আগে যদি কোনো কমার্শিয়াল বিজ্ঞাপন থাকে তোমরা সিম্পলি সেই বিজ্ঞাপনটাকে স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। কোনো ঝামেলা নেই, যাবে ডিসক্রিপশন থেকে ক্লিক করে সরাসরি মূল ভিডিওতে যাবে। তোমাদের বিজ্ঞাপন দেখার কোনো প্রয়োজনই পড়বে না। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে ALOT1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমাটি শুরু হয় আমাদের এই সিনেমার মেইন ক্যারেক্টার গারফিল্ডকে দেখিয়ে। আর সিনেমার শুরুতে গারফিল্ড তার নিজের পরিচয় দেয়, মানে সে নিজের তার গল্প শোনানো শুরু করে। তো গারফিল্ড এখানে আমাদেরকে বলে গারফিল্ড যখন ছোট ছিল তখন ওর বাবা একটা জায়গায় ওকে রেখে সেখান থেকে চলে যায়, আর বলে আমি এখনই ফিরে আসব। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও ওর বাবা আর ফিরে আসে না। কিন্তু ক্ষুধার্ত গারফিল্ড সেখানে ছটফট করতে থাকে, আর সহ্য করতে না পেরে ও এক সময় করে কি একটা রেস্টুরেন্টের দিকে এগুতে থাকে। আর ওখানে আমরা রেস্টুরেন্টে জন নামের একটা ছেলেকে দেখতে পাই। তো জন সেখানে বসে একা পিৎজা খাচ্ছিল। আর এখানে জন সম্পর্কে আমাদের যেটা বলা হয়, জনের এই পৃথিবীতে কেউ নেই, না তার পরিবার ছিল, না বন্ধু বান্ধব ছিল, না কোনো গার্লফ্রেন্ড ছিল। সে সবসময় একা থাকতো এবং নিজেকে সবসময় একা ফিল করতো, সবসময় আনমনা থাকতো। আর এই কারণে জনের একটা প্রকৃত বন্ধুর প্রয়োজন ছিল। তো জন আশেপাশে খেয়াল করে দেখে সবাই কত আনন্দ করছে, ফ্যামিলি নিয়ে খাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে খাচ্ছে। আর তখনও খেয়াল করে ওর জানালায় গারফিল্ড বাইরে থেকে ওর দিকে তাকিয়ে মজা করছে বা পিৎজা খেতে চাচ্ছে। তো জন এটা দেখে করে কি জানালাটা খুলে গারফিল্ডকে ভেতরে নিয়ে নেয়, কিন্তু গারফিল্ড ভেতরে ঢুকে পুরো পিৎজাটি এক নিমিষে খেয়ে ফেলে। আর তারপর জন দেখতে পায় যে গারফিল্ড শুধুমাত্র ওর পিৎজা না, এই রেস্টুরেন্টে অন্যান্য যত মানুষ রয়েছে সবার টেবিল থেকে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তো জন তো গারফিল্ডকে বারবার আটকানোর চেষ্টা করে, কিন্তু গারফিল্ড থামার কোনো নামই নেয় না, সে কেবল খেয়েই যাচ্ছিল। তো রেস্টুরেন্টের সবগুলো মানুষ তখন গারফিল্ডের পেছনে খেপে যায় যে বিড়ালটিকে মারবে, বাট জন তো গারফিল্ডকে বাঁচাতে চায়। তো এই জন্য জন করে কি একটা পার্সেলের ব্যাগের মধ্যে গারফিল্ডকে ঢুকিয়ে অল্পের জন্য কোনো রকমে বাঁচিয়ে নিয়ে আসতে সমর্থ হয়। তবে তারপরেও যেটা হয়, জন তার একটা বন্ধু পেয়ে গিয়েছে এবং এর ফলে জন এবং গারফিল্ডের একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তারপর জন করে কি গারফিল্ডকে তার নিজের বাসায় নিয়ে আসে। আর এরপর আমরা দেখতে পাই জন গারফিল্ডের অনেক খেয়াল রাখে, কিন্তু জন যখন বাইরে যায় গারফিল্ড তো একা থাকে। তো গারফিল্ডের একাকিত্ব দূর করার জন্য জন করে কি একদিন গারফিল্ডের জন্য একটা বন্ধু নিয়ে আসে, আর সেটা হচ্ছে একটা কুকুর। আর এই কুকুরটির নাম হচ্ছে ওডি। তো যাই হোক, গারফিল্ড আর ওডির অনেক বন্ধুত্ব হয়ে যায় এবং এখানে গারফিল্ড, জন এবং ওডি তারা তিনজন একটা পরিবারের মতো হয়ে যায়। আর এভাবেই সময় কেটে যায় এবং আস্তে আস্তে ওডি, গারফিল্ড দুজনেই বড় হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই একদিন রাতে সবাই যখন ঘুমিয়ে গিয়েছে তখন হঠাৎ গারফিল্ডের অনেক ক্ষুধা লেগে যায়। আর তখন গারফিল্ড আর ওডি করে কি ফ্রিজে থেকে খাবার আনতে যায়, বাট খাবার নিয়ে আসার সময় ওডি এবং গারফিল্ডের মনে হয় যে ওদের জানালা দিয়ে কেউ প্রবেশ করেছে, ভেতরে বাইরের কেউ। আর তখনই ওরা দেখতে পায় ওদের সামনে বিশাল দুটো কুকুর রয়েছে। তো এখানে যে
দুটো কুকুর রয়েছে তার একটা কুকুরের নাম হচ্ছে নোলেন আর আরেকটা কুকুরের নাম হচ্ছে রোল্যান্ড। তো যাই হোক, নোলেন আর রোল্যান্ড ওরা দুজনে মিলে করে কি গারফিল্ড এবং ওডিকে কিডন্যাপ করে নেয়। আর তারপর ওরা গারফিল্ড এবং ওডিকে একটা পুরাতন ফ্যাক্টরিতে নিয়ে আসে আর সেখানে নিয়ে ওডি এবং গারফিল্ডকে উল্টো করে ঝুলিয়ে দেয়। আর তারপর ওই দুটো কুকুর করে কি ঘুমাতে চলে যায়। আর তখন গারফিল্ড এবং ওডির কাছে কেউ একজন আসে যার চেহারা কাপড় দিয়ে ঢাকা ছিল। তো ওই লোকটি এসে ওডি এবং গারফিল্ডের দড়ি কেটে দেয় এবং ওদেরকে মুক্ত করে দেয়। বাট এই লোকটির ফিগার দেখে গারফিল্ডের তার বাবার কথা মনে পড়ে যায়। আর তখনই গারফিল্ড করে কি ওই লোকটির মুখের উপর থেকে কাপড়টি সরিয়ে দেয় এবং গারফিল্ড অবাক হয়ে দেখতে পায় এটা তার বাবাই ছিল। তো যাই হোক, গারফিল্ডের বাবার নাম হচ্ছে ভিক। তো গারফিল্ড তার বাবাকে দেখে মারাত্মক রেগে যায়, কারণ গারফিল্ডকে ছোটবেলার বাবা ফেলে রেখে চলে গিয়েছিল। তো এই কারণে ওর বাবার সাথেও কথা বলে না, কিন্তু ওর বাবা ওর সাথে বারবার কথা বলতে চায়, তবে তারপরেও গারফিল্ড কোনো রেসপন্স দেয় না। বাট তখনই জিংস নামের এখানে একটা পার্সিয়ান ক্যাট আসে বা পার্সিয়ান বিড়াল আসে। তবে এটা কোনো মেয়ে বিড়াল নয়, এটা ছেলে বিড়ালই, বাট পার্সিয়ান বিড়াল বোঝানো হয়েছে আর কি। তো ওই বিড়ালটা যখন আসে তখন আমরা জানতে পারি যে অন্য দুটো যে কুকুর রয়েছে নোলেন এবং রোল্যান্ড, তারা দুজন মূলত এই পার্সিয়ান ক্যাটের আন্ডারে কাজ করে। আর এখানে আমরা আরো জিনিস জানতে পারি, গারফিল্ডের যে বাবা ভিক, সে জিংস বা এই পার্সিয়ান ক্যাটের পুরাতন একটা পার্টনার ছিল এবং তারা দুজনে মিলে অনেক চুরির কাজ করেছে। আর তারা মূলত দুধ চুরি করত। তো এরকমই একদিন তারা যখন দুধ চুরি করতে গিয়েছিল তখন জিংস ধরা পড়ে যায়। আর ওই মুহূর্তে গারফিল্ডের বাবা ভিক জিংসকে সাহায্য না করে সেখান থেকে পালিয়ে এসেছিল। আর এই কারণে জিংসের 7 বছর জেল হয়েছিল। আর ওই জেলের মধ্যে থেকে মূলত জিংসের সাথে রোল্যান্ড এবং নোলেনের সাথে পরিচয় হয়। আর এরপর জেল থেকে বের হওয়ার পরে সেই সমস্ত প্ল্যান করেছে যে কিভাবে সে জিককে বা গারফিল্ডের বাবাকে শাস্তি দেবে। আর সে খুব ভালো মতোই জানতো যদি ভিকের ছেলেকে কিডন্যাপ করা হয় তাহলে তার বাবা ঠিকই হাতে চলে আসবে। তো যাই হোক, গারফিল্ড, তার বাবা এবং ওডি সবাই ধরা পড়ে গিয়েছে। আর তখন জিংস ওদেরকে একটা শর্ত দেয় যে তোরা যদি বাঁচতে চাস তাহলে একটা শর্ত রয়েছে, সেটা হচ্ছে তোরা 3 জন অমুক একটা কোম্পানি থেকে 3000 লিটার দুধ আমাকে চুরি করে এনে দিবি। আর এটা যদি করতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দেবো, আর যদি না করতে পারিস তাহলে সারা জীবন আমি তোদেরকে শাস্তি দিতে থাকবো। তো এরপর আর কি গারফিল্ড, ওডি আর ভিককে দুধ চুরির মিশনে যেতে হয়। আর এখানে গারফিল্ডের তো মোটেও ইচ্ছা ছিল না, তবে তারপরেও তার বাবাকে সাহায্য করার জন্য তাকে তো এটা করতেই হবে। আর এইদিকে পরের দিন সকালে জন যখন ঘুম থেকে ওঠে ও দেখতে পায় যে ওডি আর গারফিল্ড বাসায় নেই। আর সে প্রত্যেকটা জায়গায় গারফিল্ড এবং ওডিকে তন্ন তন্ন করে খোঁজে, বাট কোথাও জন গারফিল্ড বা ওডিকে খুঁজে পায় না। আর এরপর আমরা আরো একবার গারফিল্ডকে দেখতে পাই যে একটা চলন্ত ট্রেনের উপরে উঠে পড়ে। আর ওইদিকে আমরা রোনাল্ড এবং নোলেনকে দেখতে পাই যারা ওদের উপর নজর রাখছিল। আর এইদিকে সফর করার সময় ভিক কথায় কথায় তার ছেলে গারফিল্ডের সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করে, বাট আমাদের গারফিল্ড তার বাবাকে পাত্তাই দিচ্ছিল না, মানে অনেক রাগর। তো এরপরে তারা ফাইনালি একটা ফার্মের সামনে আসে এবং ওই ট্রেন থেকে 3 জনে নেমে পড়ে। তো এটা ছিল একটা দুধের ফ্যাক্টরি এবং এখানে একটা ফেস্টিভ্যাল বা অনুষ্ঠান হচ্ছিল, যেখানে বিভিন্ন স্কুলের অনেক ছোট ছোট বাচ্চারা এই ফ্যাক্টরিতে ভিজিট করবে। তো তখন গারফিল্ড, ভিক আর ওডি দেখতে পায় এই ফ্যাক্টরির দেয়াল অনেক উঁচু, তার উপর আবার দেয়ালের উপরে ইলেকট্রিক তার দেওয়া রয়েছে, মানে ওখানে গেলেই শখে মরবে। তো এটা দেখে গারফিল্ড তো প্যানিক হয়ে যায় যে ঢুকবো কিভাবে। আর তখনই গারফিল্ড ওদের সামনে একটা ষাঁড় দেখতে পায়, একটা বুড়ো ষাঁড়কে। আর গারফিল্ড ওই ষাঁড়টাকে দেখেই বুঝতে পারে যে এই ষাঁড়টা একসময় হয়তো এই ফ্যাক্টরি ছিল। তো যাই হোক, এই ষাঁড়টির নাম হচ্ছে ওটো। কিন্তু এই ষাঁড়টি বুড়ো হয়ে গিয়েছে বলে ফ্যাক্টরির লোকজন এই ষাঁড়টিকে বাইরে ফেলে দিয়েছে। কিন্তু এই ফ্যাক্টরির ভেতরে এই ষাঁড়টির গার্লফ্রেন্ড রয়েছে। তো এই ষাঁড়টি এখনো তার ওই গার্লফ্রেন্ডের জন্য মন খারাপ করে বাইরে এই ফ্যাক্টরির বাইরে অপেক্ষা করে। তো যাই হোক, গারফিল্ড যখন এই গল্পটা জানতে পারে তখন সে ওটোর নামে ওই ষাঁড়টির সাথে একটা চুক্তি করে, সেটা হচ্ছে তুমি যদি আমাদের ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করতে সাহায্য করো এবং ওখান থেকে 3000 লিটার দুধ চুরি করতে সাহায্য করো তাহলে আমি তোমার গার্লফ্রেন্ডকে তোমার জন্য নিয়ে আসবো। তো ওটো রাজি হয়ে যায়। আর এরপর ওটো করে কি গারফিল্ডের ওই ফ্যাক্টরির ভেতরে কিভাবে প্রবেশ করবে, কোন প্ল্যানে ঢোকা যায়, সব প্ল্যান বোঝাতে থাকে। কিন্তু এই প্ল্যানে নতুন একটা জিনিস যোগ হয়েছে, সেটা হচ্ছে শুধুমাত্র এখন দুধ নয়, ওর গার্লফ্রেন্ডকেও ফ্যাক্টরির বাইরে নিয়ে আসতে হবে, যেটা অনেক কঠিন একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো যাই হোক, এটা ওটো নিজেও জানে, মানে ওই ষাঁড়টা নিজেও জানে। আর এই জন্য সে গারফিল্ডদেরকে ভালো মতো ট্রেনিং দেওয়া শুরু করে। তো এই ট্রেনিং পিরিয়ডটা অনেক বেশি কঠিন ছিল। আর এই ট্রেনিং পিরিয়ডের সময় গারফিল্ড এবং তার বাবার মোটামুটি ভালোই কথাবার্তা হচ্ছিল। তো তখন গারফিল্ড তার বাবাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে ছোটবেলায় একা কেন রেখে গিয়েছিলেন? তোর বাবা তখন গারফিল্ডকে আসল সত্য কথাটা বলেন। আর আমরা তখন ফ্ল্যাশব্যাকে দেখতে পাই গারফিল্ডের বাবা গারফিল্ডকে কোলে নিয়ে রাস্তার উপরে ক্ষুধার্ত হয়ে ঘুরছিল। ওদের কাছে না ছিল খাবার, না ছিল থাকার জন্য কোনো জায়গা। কিন্তু গারফিল্ডের বাবা যেখানেই খাবার চাওয়ার জন্য যেত সেখান থেকে মানুষজন তাকে তাড়িয়ে দিত। আর এই কারণে গারফিল্ডের বাবা করে কি ছোট্ট গারফিল্ডকে একটা জায়গায় রেখে ডাস্টবিন থেকে খাবার কুড়াতে যায়। কিন্তু সে যে ডাস্টবিনটার কাছে গিয়েছিল সেই ডাস্টবিনের সামনে দাঁড়িয়েই একটা লোক ফোনে দাঁড়িয়ে কথা বলছিল। তো অনেকক্ষণ ধরে লোকটা কথা বলে ডাস্টবিনের কাছ থেকে সরেই না। আর গারফিল্ডের বাবা এই জন্য অপেক্ষা করছিল, ডাস্টবিন থেকে খাবার নিতে পারছিল না। তো অনেকক্ষণ পরে যখন লোকটি যায় তখন গারফিল্ডের বাবা করে কি সেই ডাস্টবিনে খাবার খোঁজা শুরু করে। কিন্তু ওই ডাস্টবিন
ডাস্টবিনে সে জাস্ট একটা ছোট্ট মাছই পায়। তবে তারপরও সে তাড়াতাড়ি সেই মাছটা নিয়ে যখন গারফিল্ডের কাছে আসে তখন সে দেখতে পায় সেখানে গারফিল্ড নেই। আর এরপর সে যখন গারফিল্ডকে খুঁজতে থাকে, সে খুঁজতে খুঁজতে গিয়ে সে দেখতে পায় যে গারফিল্ড একটা রেস্টুরেন্টের মধ্যে রয়েছে এবং সেখানে একটা ছেলে গারফিল্ডকে অনেক ভালোবেসে খাবার খাওয়াচ্ছে। তো তখন গারফিল্ডের বাবা বুঝতে পারে যে এই লোকটি আমার থেকে আমার সন্তানকে বেশি ভালো রাখবে, বেশি যত্নে রাখবে। তো এই কারণে গারফিল্ডের বাবা কখনোই গারফিল্ডকে জনের কাছ থেকে আর আনতে যায়নি। আর তারপর গারফিল্ডের বাবা আরো বলে, তোমাদের বাড়ির সামনে যে বিশাল বড় একটা আম গাছ রয়েছে, আমি প্রতিদিন সেই গাছে চড়ে তোমাকে বড় হতে দেখেছি এবং আমি সবসময় দেখেছি তুমি অনেক সুখী ছিলে। আর এই কারণে আমি কখনোই তোমাকে আনতে যাইনি। আমি ভেবেছিলাম আমাকে ছাড়াই তুমি ভালো আছো। তো এটা শুনে গারফিল্ড দুঃখী হয়ে যায়, কারণ গারফিল্ড এতদিন তার বাবাকে ভুল বুঝেছে। আর এদিকে আমরা জিংস ভিলেনকে দেখতে পাই, পার্সিয়ান ক্যাটকে, যে পুরাতন ফ্যাক্টরির ভেতরে ছিল। তো জিংস এখানে আরেকটা নোংরা খেলা খেলে। জিংস করে ওই ফার্মের যে সিকিউরিটি গার্ড রয়েছে তাদেরকে কল করে বলে দেয় যে আগামীকাল 3 জন কিন্তু তোমাদের ফ্যাক্টরিতে দুধ চুরি করতে আসবে। আর জিংস এটা এর জন্যই করছিল যাতে গারফিল্ডদেরকে পুলিশে ধরে নিয়ে যায়। কিন্তু সিকিউরিটি গার্ডরা তো মানুষ ছিল, তারা তো আর বিড়ালের আওয়াজ বুঝবে না। তো তারা জিংসের আওয়াজ বলতে কেবল ওই মিউই শুনতে পাচ্ছিল, এর অনেকটা এরকম মিউ 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 মিউ। কিন্তু সিকিউরিটি গার্ডের যে হেড ছিল সে ছিল অনেক বেশি সতর্ক। তার ধারণা যে কল করে কেউ মিউ মিউ কেন বলবে, নিশ্চয়ই এখানে কোনো কোড ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। তো এই কারণে মার্জ নামের যে সিকিউরিটি হেডটা ছিল সে করে কি একটা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে এই বিড়ালের শব্দগুলোকেই মানুষের কণ্ঠস্বরে রূপান্তরিত করে এবং এর ফলে তারা পুরো বিষয়টা বুঝতে পারে যে আগামীকাল এই ফ্যাক্টরিতে চুরি হতে চলেছে। তো এরপর আমরা আবারও গারফিল্ডদেরকে দেখতে পাই। আর এই জায়গায় আমরা দেখতে পাই ওই সার অটো করে কি ওদেরকে কিছু নাট দেয়, মানে বাদাম টাইপ জিনিসটা আর কি, দেখতেই পাচ্ছ। এটা সম্ভবত আখরোট হবে। তো অটো বলে এই নাটগুলো তোমরা কানে নেবে, তাহলে আমরা একে অপরের সাথে কথা বলতে পারবো। তো গারফিল্ড বলে না না, এটা একদমই বাচ্চামি হয়ে গেল, এই নাট দিয়ে খেলার বয়স আমাদের নেই, আর এই নাট দিয়ে কথা বলে যেতে পারে কিভাবে। কিন্তু অটো বলে আমি যেটা বলেছি সেটা করো। তো এরপর ফাইনালি তাদের সবার প্ল্যান স্টার্ট হয়ে যায়। আর আমরা দেখতে পাই প্ল্যান মাফিক ওডি, গারফিল্ড আর ভিক বাচ্চাদের ব্যাগ হওয়ার নাটক করে ফ্যাক্টরিতে প্রবেশ করে। আর ওইদিকে সিকিউরিটি গার্ডের যে হেড ছিল তার নজর তো সব দিকে রয়েছে। আর অন্যদিকে গারফিল্ডরা যখন ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে ওরা করে কি অটোর সাথে কন্ট্যাক্ট করে এবং সত্যি সত্যি এই নাট দিয়ে কথা বলা যাচ্ছিল। তো গারফিল্ডের বিশ্বাসই হয় না যে এই নাট দিয়ে কথা বলা সম্ভব, তাও ওয়্যারলেস ডিভাইসের মতো। অ্যাকচুয়ালি এগুলো ওয়্যারলেস ডিভাইসই ছিল, জাস্ট নাটের মতো, বাচ্চাদের খেলনার ওয়্যারলেস ডিভাইস। তো যাই হোক, অটো ওদেরকে রাস্তা বলছিল এবং এই রাস্তাগুলো ফলো করে ওরা ফ্যাক্টরির সামনের দিকে এগোচ্ছিল। কিন্তু এক মুহূর্তের জন্য হঠাৎ করে গারফিল্ড রাস্তা ভুলে যায় এবং সিকিউরিটি গার্ড তার সিসি ক্যামেরায় গারফিল্ডকে দেখে ফেলে। তবে তারপরও গারফিল্ডরা এগোতে এগোতে একটা রুমে এসে পৌঁছায়। আর এই রুমে মূলত দুধের যে গোডাউন রয়েছে তার চাবি থাকার কথা ছিল, কিন্তু এই রুমে কোনো চাবি নেই। অ্যাকচুয়ালি সিকিউরিটি গার্ড আগেই জানতে পেরেছে ওরা এখানে চুরি করতে আসবে। তো সিকিউরিটি গার্ড করেছে কি চাবিটা নিজের কাছেই রেখেছে। তো সিকিউরিটি গার্ড এরপর সামনে আসে আর তখন গারফিল্ড করে কি সিকিউরিটি গার্ডের কাছ থেকে চাবিটা নেওয়ার চেষ্টা করে। আর এখানে মোটামুটি ফাইট হয়, বাট তারা সিকিউরিটি গার্ডের সাথে পেরে ওঠে না, চাবিটা নিতে পারে না। বাট তখন গারফিল্ডের বাবা করে কি ওডি আর গারফিল্ডকে সিকিউরিটি গার্ডের উপর জোরে ধাক্কা মারে। আর ওই সময় সিকিউরিটি গার্ড নিচে পড়ে যায় আর তার হাত থেকেও চাবিটা পড়ে যায়। আর ওই সুযোগে গারফিল্ডের বাবা চাবিটা উঠিয়ে দুধের বড় ট্রাকটাই ঢুকে সেই ট্রাক নিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। তো এর ফলে যেটা হয়, গারফিল্ড আর ওডি ধরা পড়ে যায়। আর এর মানে গারফিল্ডের বাবা গারফিল্ড এবং ওডিকে ধোকা দিয়ে দিয়েছে। তো যাই হোক, পুলিশের পরে এসে গারফিল্ড আর ওডিকে গাড়িতে করে থানায় নিয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই গারফিল্ডের বাবাকে যে দুধের ট্রাকটি নিয়ে পালাচ্ছিল। আর তখন ওর পথের সামনে রোনাল্ড এবং নোলেন চলে আসে, সাথে পার্সিয়ান ক্যাট জিংসও ছিল। তো ভিক তখন জিংসের কাছে এসে বলে, এই নাও তোমার দুধ, আমাদের শর্ত পূরণ হয়েছে। আর তখন জিংস বলে, না 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 না, শর্ত পূরণ হয়নি, তুমি এখনো মুক্ত নাও, তোমাকে আরো আমি অনেক কষ্ট দিতে চাই, আরো অনেক কষ্ট দিয়ে মারবো, এটা তো মাত্র শুরু। তো বুঝতেই পারছে এখানে আবার ভিলেনও পোল্টি দিয়ে দিয়েছে গারফিল্ডের বাবাকে। আর এরপর আমাদের আবারও গারফিল্ডকে দেখানো হয় যে বর্তমানে প্রাণীদের জেলে রয়েছে, বাট ভাগ্যক্রমে সেখানে জন খুঁজতে খুঁজতে এসে গারফিল্ডকে পেয়ে যায়। আর এরপর জন গারফিল্ড এবং ওডিকে নিয়ে আসে বাড়িতে। আর বাড়িতে পৌঁছানোর পরে ওডি এবং গারফিল্ড বেশ খুশি ছিল, কিন্তু এরপর গারফিল্ড যখনই খাবারের টেবিলে বসে তখন ওর চোখ যায় জানালা দিয়ে বাসার সামনের ওই বড় গাছটির উপরে। আর ওই গাছটি দেখে ওর বাবার কথা মনে পড়ে, কারণ ওর বাবা বলেছিল ওই গাছটি থেকে ওর বাবা ওকে ছোট থেকে বড় হতে দেখেছে। তো এরপর গারফিল্ড করে কি সেই গাছের উপরে গিয়ে চড়ে। আর গাছের উপরে গিয়ে ওঠার পরে গারফিল্ড দেখতে পায় যে এই গাছের মধ্যে প্রত্যেকটা দিনের চিহ্ন দেওয়া, মানে যতটা দিন গিয়েছে, যতটা মাস গিয়েছে, যতটা বছর গিয়েছে, প্রত্যেকটা দিন মাস বছর ওর বাবা হিসেব করেছে। তো এটা দেখে গারফিল্ড বুঝতে পারে যে ওর বাবা ওকে কত ভালোবাসে আর প্রত্যেক দিন এই গাছে উঠে ওর বাবা ওকে বড় হতে দেখেছে। তো তখন ওর মনে খটকা লাগে, তাহলে আমার বাবা মাকে ধোকা দেবে কেন, আমার বাবা মাকে পুলিশে ধরিয়ে দিল কেন। তো এটা ভাবার পরে গারফিল্ডের মাথা খুলে যায় এবং সে বুঝতে পারে যে ওর বাবা ওকে পুলিশে এর জন্যই ধরিয়ে দিয়েছে যাতে ও বেঁচে যায়, কারণ ওর বাবা জানতো এই দুধ চুরি করে দেওয়ার পরও জিংস ওদেরকে ছাড়বে না, গারফিল্ডের বাবার সাথে গারফিল্ডকেও শাস্তি দেবে। তো এই কারণেই গারফিল্ডের বাবা
বাবা ওডি এবং গারফিল্ডকে বাঁচানোর জন্য আগে ওদের দুজনকে সাইড করে দিয়েছে, কারণ গারফিল্ডের বাবা খুব ভালো মতোই জানতো যেসব প্রাণীর গলায় বেল্ট বাঁধা থাকে তাদেরকে তাদের মালিক পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। আর গারফিল্ডের বাবা এটা খেয়াল করেছে গারফিল্ডের গলায় ওডির গলায় এরকম বেল্ট রয়েছে, তো এই কারণে জন ওদেরকে খুঁজে বের করতে পেরেছে। তো এই পুরো বিষয়টা গারফিল্ডের এখন ক্লিয়ার হয়ে যায়। আর এই বিষয়টা ক্লিয়ার হওয়ার পরে ওডি আর গারফিল্ড আরেকটু শিওর হওয়ার জন্য যায় হচ্ছে সেই ভিলেনের পুরনো ফ্যাক্টরিতে যেখানে জিঙ্কস থাকতো। তো ওখানে যাওয়ার পরে ওরা জিঙ্কসের পুরো প্ল্যানটা বুঝে ফেলে। ওরা দেখতে পায় যে জিঙ্কস ওর বাবাকে চলতি ট্রেন থেকে ফেলে দেওয়ার জন্য নিয়ে গিয়েছে। তো এরপর গারফিল্ড আরো একবার ওটোর সাহায্য নেয়, আর তারপর গারফিল্ড সোজা ওই ট্রেনের ভেতরে চলে যায়। আর ট্রেনের ভেতরে জিঙ্কস এবং তার দুজন গুন্ডা ছিল। তো গারফিল্ড যেমন তেমন করে বাবাকে দড়ি ছেড়ে আলাদা করে, আর তারপর বাপ বেটা দুজনে মিলে চলতি ট্রেনের পেছন দিক দিয়ে পালাতে থাকে, যেমনটা গারফিল্ডের প্ল্যান ছিল। কিন্তু রাস্তায় নোল্যান্ড এবং নলেন দুজনে মিলে গারফিল্ড এবং ওর বাবাকে ধরে ফেলে। আর তখন সেখানে অনেকগুলো ড্রোন চলে আসে যেগুলো খাবারের ডেলিভারি দিতে এসেছে। আর এই সমস্ত খাবারের অর্ডার মূলত গারফিল্ড করেছে যাতে এই বিপদে ওদেরকে ইউজ করে বাঁচতে পারে। আর এরপরে আমরা দেখতে পাই গারফিল্ডের অসাধারণ কিছু অ্যাকশন সিন, যেখানে আমরা দেখি যে এই খাবারগুলো এবং ড্রোনের সাহায্যে গারফিল্ড খুব মজার সাথে ওদেরকে খেলাচ্ছে। আর তারপর ফাইনালি যখন ব্রিজ চলে আসে তখন গারফিল্ড করে কি ওর বাবাকে নিয়ে চলতি ট্রেন থেকে লাফ দিয়ে দেয়। আর নিচে ওডি আগে থেকেই তোমার একটা জাল বিছিয়ে রেখেছিল, কিন্তু ওডি ওই জালটা অনেক বেশি টাইট করে ফেলেছিল। এই কারণে যেটা হয় গারফিল্ড আর ওর বাবা যখন ওই জালের উপরে গিয়ে পড়ে ওরা উল্টো বাউন্স করে আবার ট্রেনেই ফেরত চলে আসে। আর তখন নোলেন আর রোল্যান্ড করে কি ওদের দুজনকে আবার ধরে ফেলে। তো এরপর নোলেন এবং রোল্যান্ডকে ভিলেন জিঙ্কস অর্ডার দেয় যে ওদের দুজনকে নিচে পাথরের মধ্যে ফেলে দাও। কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ওই কুকুর দুটো রোনাল্ড এবং নোলেন জিঙ্কস এর অর্ডার মানে না, কারণ ওরা গারফিল্ড এবং ওর বাবার ভালোবাসা দেখে পুরো মনে করে গলে গিয়েছে। কিন্তু তখন জিঙ্কস এসে করে কি ওদের সবাইকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। কিন্তু এরপর ভিলেন জিঙ্কস অসাবধানবশত নিজেও একটা খাম্বার সাথে বিশাল জোরে ধাক্কা খায় এবং ওর নিজেও নদীতে পড়ে যায়। আর ওইদিকে গারফিল্ড, ওর বাবা, রোনাল্ড, নোলেন চারজনই পানিতে পড়ে যাচ্ছিল এবং যে কোনো সময় মারা পড়বে। কিন্তু ঠিক ওই মুহূর্তেই ওটো দড়ির সাহায্যে চারজনের মতো করে এসে ওদেরকে বাঁচিয়ে ফেলে। আর তারপর আবার ওটো ভিলেন জিঙ্কসকেও বাঁচিয়ে নেয়। তো যাই হোক সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। আর তারপর আমরা দেখতে পাই কি একজন রাতের বেলা ওই দুধের ফ্যাক্টরির যে সিকিউরিটি গার্ডের হেড ছিল তার সাথে ডিল করছে। মানে দেখে বুঝতেই পারছে এটা অবশ্যই হয়তো গারফিল্ডের বাবা হবে। তো এরপর আমরা দেখতে পাই যে ওই হুডি পরে ড্রেস পরে যে এসেছে সিকিউরিটি গার্ডের সাথে ডিল করার জন্য, সে করে কি তার সাথে এরকম একটা ডিল করে যে ওটোর গার্লফ্রেন্ডকে দেবে, তার বিনিময়ে আমি তোমাকে যে ট্রাকটা চুরি হয়েছে সেই দুধের ট্রাকটা দেবো, প্লাস এর পেছনে যে মাস্টার মাইন্ড ছিল তাকেও দিয়ে দিচ্ছি। আর সাক্ষী হিসেবে রোনাল্ড এবং নোলেন মানে ওই যে দুই কুকুর ছিল ওই দুই কুকুর ভয়েস মেসেজ দিয়ে দিয়েছে। তো এর ফলে যেটা হয় জিঙ্কসকে ধরে নিয়ে যায় সিকিউরিটি গার্ড এবং ওটোর গার্লফ্রেন্ডও মুক্তি পেয়ে যায়। আর এরপর বুঝতেই পারছো ওটো এবং তার গার্লফ্রেন্ড একসাথে হয়। আর তারপর সিন শিফট হয়, আমরা জনের বাসা দেখতে পাই। আমরা এখানে দেখতে পাই যে জনের ফ্যামিলি এখন একটু বড় হয়ে গিয়েছে, কারণ জনের ফ্যামিলিতে এখন গার্লফ্রেন্ডের বাবাও চলে এসেছে আর ওদের জীবন অনেক সুন্দর কাটছিল। আর ওই দিকে আমরা জিন্সকে দেখতে পাই যাকে দিয়ে সিকিউরিটি গার্ড সমস্ত ধরনের কাজকর্ম করাচ্ছে। আর এখানে এই মজার সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে। অ্যাকচুয়ালি প্রায় গত 20 দিন ধরে আমাদের এই চ্যানেলটা মোটামুটি বন্ধর মতোই রয়েছে। তো এই মুহূর্তে চ্যানেলটা আমরা রানিং না করা পর্যন্ত আমরা নতুন কোনো এনিমে সিরিজ বা জাপানিজ কোনো এনিমেতে যেতে পারছি না। তো এই কারণে আমরা যে প্ল্যানটা করেছি আমরা 2-3টা অ্যানিমেটেড সিনেমা দিয়ে এই র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলটাকে জমজমাট করার জন্য জাপানিজ যে এনিমে রয়েছে সেই এনিমে থেকে যে লাইভ অ্যাকশন সিনেমাগুলো তৈরি হয়েছে, যেমন অ্যাটাক অন টাইটান এনিমে থেকে তৈরি হয়েছে অ্যাটাক অন টাইটান সিনেমা, ব্লিচ সিনেমা থেকে ব্লিচ সিনেমা তৈরি হয়েছে। তো এরকম আমরা 15টা লাইভ অ্যাকশন সিনেমা সিলেক্ট করেছি যেগুলো জাপানিজ এনিমে থেকে তৈরি করা হয়েছে। তো সেই সিনেমাগুলো আমরা কন্টিনিউয়াসলি এই মাসের ভিতরে কমপ্লিট করব। মানে এই মাসে আর কয়দিন রয়েছে, 25 দিন রয়েছে। এই 25 দিনের মধ্যে আমরা এই 15 বা 20টা জাপানিজ লাইভ অ্যাকশন সিনেমা দেব এবং আমরা চেষ্টা করব যে চ্যানেলটাকে আবার লাইভ করার জন্য, জীবন্ত করার জন্য। তো এই চ্যানেলটা যদি একবার চাঙ্গা হয় তখন আমরা সিরিজ চালাতে পারবো। কারণ দেখো একটা সিরিজ চালাতে গেলে হয় কি প্রতিদিন একটা করে পর্ব দিতে হয়, আর প্রতিদিন একটা পর্ব করে যদি আমরা দেই তো একদিনে যদি মিনিমাম 60,000-70,000 ভিউ না হয় তাহলে কিন্তু আমরা এনিমে সিরিজ চালাতে পারবো না। তো এই কারণে প্রথমে আমাদের চ্যানেলটাকে জীবিত করতে দাও, তারপরে আমরা দেখি কি করা যায়। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।